কিয়ামতের আগে আপনাদের 10টা আলামত আমি বলে যাচ্ছি, মনে রাখবেন। খুব তাড়াতাড়ি ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশ হবে। সময় ভালো না, সময় ভালো না। আজ থেকে 950 বছরের মতো আগে হযরতে শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির একটা কাসিদা আছে, আপনারা গুগলে পাবেন, এটা পাওয়া যায়, প্লে স্টোরেও পাবেন। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির কবিতা বা কাসিদা লিখলে আপনারা পাবেন। সেখানে উনি অনেকগুলি ভবিষ্যৎবাণী করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত ওনার ভবিষ্যৎবাণী উল্লেখ আছে। ইতোপূর্বে 950 বছর যাবত ওনার ভবিষ্যৎবাণী সবগুলি বাস্তবায়িত হয়েছে, একটাও মিস হয় নাই, সামনের গুলিও মিস হবে না। তো উনি একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, সাধক ছিলেন, বড় আলেমও ছিলেন। তিনি বলেছেন খুব তাড়াতাড়ি পৃথিবীর মধ্যে একটা বড় ধরনের সংঘাত হবে, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে, আপনারা যা টের পাইতেছেন কিছুটা। এর পূর্বে ভারতবর্ষের মুসলমানরা কোণঠাসা হয়ে যাবে, ভারতবর্ষের মুসলমান একেবারেই কোণঠাসা হবে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, ভারতবর্ষে যত রাষ্ট্রপ্রধান থাকবে তারা বাইরে বাইরে মুসলমান থাকবে, ভিতরে ভিতরে বিধর্মীদের সাথে যোগাযোগ থাকবে। কোন নির্দিষ্ট দেশ না, সব রাষ্ট্রপ্রধানের কথা উল্লেখ আছে ওখানে। মুসলমানদের স্বার্থের পক্ষে কোন রাষ্ট্রপ্রধান থাকবে না। এই অবস্থাটা চলতে থাকবে। এক পর্যায়ে সাধারণ মুসলমানদের একটা বিস্ফোরণে কাশ্মীর মুসলমানদের দখলে চলে যাবে, মুসলমানরা কাশ্মীর তাদের আয়ত্তে নিয়ে যাবে। ওই ঘটনার পরপরেই মুসলিম অধ্যুষিত একটা বড় এরিয়া হিন্দুরা দখল করে নিবে। যতটুকু বোঝা যায় বাংলাদেশটা হিন্দুদের আয়ত্তে চলে যাবে, যা আমরা দেখতেছি এখন। মাদ্রাসার বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির ছবি, কি বুঝেন আপনারা? লক্ষণ কি? মাদ্রাসার বড় বড় বোর্ডের, মাদ্রাসা বোর্ডের বড় বড় অফিসার যারা, তারা হলো হিন্দু। মাদ্রাসার বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির ছবি, লক্ষণ খুবই খারাপ, খুবই খারাপ। আমার পীর কেবলা জান খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ হুজুর বলতেন, বাবা বাংলাদেশটা 72 ঘন্টার মধ্যে ভারত দখল করে নিবে, পুরা বাংলাদেশ দখল করে নিবে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরির ভবিষ্যৎবাণী আর খাজা বাবা ফরিদপুরের ভবিষ্যৎবাণী একরকম। এই দেশটা মুসলমানরা রাখতে পারবে না, মুসলমানরা তাদের মুসলমানিত্ব থেকে অনেক দূরে চলে গেছে। এই জন্যে খুব মনোযোগ। তখন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের বিচ্ছিন্ন এলাকা থেকে একটা মুজাহিদ বাহিনী তৈরি হবে। ইয়াংম্যান, যুব সমাজ, তাদের মধ্য থেকে একটা বাহিনী তৈরি হবে যারা ইসলামের পক্ষে কালো পতাকা নিয়ে বের হবে। কি পতাকা? কালো পতাকা নিয়ে বের হবে। তারা জেহাদ করবে, ছোট 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 জেহাদ করতে 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 পুরা ভারতবর্ষ তখন মুসলমানদের ক্যাপচারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আফগানিস্তান যখন গত 1.5 বছর আগে মনে হয়, যখন আফগানিস্তান তাদের কি দখলে নিল, আমেরিকা পলাইয়া যাওয়ার জন্য দৌড়াইতেছে। আর পাগড়িওয়ালা কিছু লোক যাদের এক হাতে তসবিহ আর এক হাতে অস্ত্র, এই পাগড়িওয়ালা কিছু মানুষ দেখে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি, সবচেয়ে বড় ভয়ঙ্কর পরাশক্তি আমেরিকা পালাচ্ছে। ক্ষমতা অস্ত্রের ভিতরে না, ক্ষমতা ঈমানের ভিতরে থাকে, ঠিক না বেটে? ভারত তখন থরথর করে কাঁপা শুরু করলো। এই বাহিনী আবার ভারত আক্রমণ করে কিনা, থরথর করে কাঁপা শুরু করলো। আমেরিকাকে পিটাইতে পিটাইতে বাইর করছে। এখন যদি ভারত এই বাহিনী আক্রমণ করে তখন তাদের কি হবে, এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছিল। এরকম একটা বাহিনী তৈরি হবে যারা পুরা ভারতবর্ষ মুসলমানদের আন্ডারে নিয়ে যাবে। তখন একটা অবস্থা হবে যে অবস্থাটা খুবই ভয়ানক। সারা পৃথিবীর অমুসলিমরা একদল হবে আর শুধু মুসলমানরা একদল হবে। আর এই মুসলমানদের মধ্যে বেশিরভাগ নামদারি মুসলমান হবে, ইহুদি নাসারাদের পাঁচাটা গোলাম। অল্প কিছু মুসলমান যারা সত্যিকার অর্থে অন্তর থেকে ইসলামকে ভালোবাসে তারা একদল হবে। মুসলমান যারা, তারা একদল, আর সকল বিধর্মী আর নাম করা, মানে নামে যেগুলি মুসলমান, এগুলি হবে তাদের সাথে দুইটা গ্রুপ। তখন বিশ্বের মধ্যে যুদ্ধ একটা ব্যাপক আকারে লাগবে।
সেই যুদ্ধটাকে বলা হবে তৃতীয় বিশ্ব যুদ্ধ। ওই যুদ্ধের সময় মুসলমানদেরকে কচু কাটা হবে, করা হবে, মুসলমানকে এমন ভাবে মারবে। পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা লাশের পরে লাশ পরে থাকবে, দাফন করার লোক থাকবে না, লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা পড়ার লোকও থাকবে না। হুজুর কেবলা জান এইভাবে বলতেন আমাদেরকে। ওই সময় মুসলমানদের কেমন ভাবে মারবে, যেখানে মুসলমান পাবে সেখানে মারবে। মুসলমানরা মায়ের খাইতে খাইতে মদিনা শরীফের দিকে রওনা দিবে। ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, একটা সাপ সারাদিন খাবার গ্রহণ করে সন্ধ্যার পূর্বে যেমনি ভাবে তার গর্তের দিকে যায়, সারা পৃথিবী থেকে ইসলাম মদিনা শরীফের দিকে চলে আসবে। ওই নিদর্শন নবীজি আগে বলে গেছে। মুসলমানরা মদিনার দিকে চলে যাবে, মদিনা মুনাওয়ারার দিকে চলে যেতে থাকবে। শোনো হে চান্দিনার মুসলমান, মন দিয়ে শোনো। মুসলমান মায়ের খাইতে খাইতে যখন কুণ্ঠাসা হয়ে যাবে, তখন আল্লাহর জমিনে আমার আল্লাহ দয়া করে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবে। ইমাম মাহদী একজন মুসলমানদের বড় ধরনের একজন লিডার, একজন সৈয়দ সরদার। তিনার মূল নাম মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ হবে মা ফাতেমার বংশ, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ইমাম মাহদীর বসবাস হবে মদিনা মুনাওয়ারা থেকে বরাবর পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত, আধুনিকতার ছোঁয়া লাগেনি এরকম একটা এলাকায়। সেখানে কোনো বৈদ্যুতিক ব্যবস্থা, আধুনিক কোনো ধরনের রাস্তাঘাটও থাকবে না, এমন একটা এলাকায় তিনি বসবাস করতে থাকবেন। তিনি একজন বকরির রাখাল হবেন, উটের রাখাল হবেন। জাগতিক কোনো শিক্ষায় উনি শিক্ষিত হবেন না, একজন সাধারণ মানুষ হবেন। এইভাবে তিনি বকরির রাখাল হিসেবে সারা জীবনটা কাটায় দিবেন। উনি অধিকাংশ সময় নির্জনে থাকবেন, একা একা থাকবেন। তো জীবনে যখন বয়সের 40 বছর মতো বয়স হবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা ঘরে যাবেন, কাবা ঘর তাওয়াফ করবেন। তাওয়াফরত অবস্থায় ওনাকে দেখে বড় বড় আল্লাহর ওলিরা, কাবা ঘরের আশেপাশে কিন্তু সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা, তারা অবস্থান করে, আল্লাহর ওলিরা ওনাকে দেখে চিনে ফেলবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার মতো কিছু আলামত আছে, আলামতগুলি মনে রাখবেন। উনি যখন কথা বলবে, উনি তুতলায় কথা বলবে, কথা বলতে গেলে মুখের মধ্যে কথা বেজে যাবে। ওই কারণে উনি রাগান্বিত হবে, রাগ উঠে গেলে উনি এইখানে উরুতে এইভাবে আঘাত করবে। কেন ওনার মুখে কথা বেজে যায়, তুতলামো কেন আসে? ওনার দুই চোখের ব্রু এত সুন্দর ব্রু হবে গো, দুই চোখের ব্রু গুলি মাঝখানে চিকন একটা রেখা দিয়ে এইভাবে মিল থাকবে। ওনার নাক হবে খুব তীক্ষ্ণ, মানে সুক্কা লম্বা। ওনার হাতগুলি স্বাভাবিক হাতের তুলনায় একটু বেশি লম্বা হবে। ওনার হাতের আঙ্গুল মুবারক গুলিও তুলনামূলকভাবে একটু বেশি লম্বা হবে। ওনার সিনা হবে অনেক প্রশস্ত, কাঁধ হবে উঁচু। একজন সুপুরুষ হবে, ওনার মাথায় থাকবে বাবরি চুল, আমাদের এলাকায় বলে বাবরি চুল, মানে কানের লতি পর্যন্ত লম্বা লম্বা চুল থাকবে। ওনার চুল না সোজা হবে না কুকরানো হবে, ওনার চুলগুলি হবে সিল্কি এবং কুকরানুও না, একেবারে বাঁকাও না, একেবারে সোজাও না, খুব সুন্দর চুল হবে। ওনার চাপদাড়ি থাকবে। দাদু ভাই আলামতগুলি মনে রাখবেন। উনি যখন হাঁটবেন, ওনার সাথে হেঁটে কেউ পারবে না। উনি কোনো মজলিসে দাঁড়াইলে সবার চেয়ে ওনাকে বেশি লম্বা দেখা যাবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে ওনার দেহের অনেকটাই মিল থাকবে, মানে মদিনাওয়ালার সাথে কিছুটা সাদৃশ্য থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা ঘর তাওয়াফ করতেছেন। আল্লাহর ওলিরা এই আলামতগুলি দেখে দেখে ওনাকে চিহ্নিত করে ফেলবেন, বলবেন আনতা মাহদিয়ুন, আপনি কি মাহদী? উনি বলবে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি নিজেকে মাহদী বলে কখনোই স্বীকার করবে না। বারবার বলা হবে আপনি কি মাহদী? তখন উনি বারবার উত্তর দিবে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহর ওলিরা ওনার পিছু ছাড়বে না। উনি কাবা ঘর তাওয়াফ শেষ হয়ে গেল, কিছুদিন মক্কা মুকাররমায় থাকবেন। কিন্তু মক্কার মানুষ এতটাই ফাসিকি পাপাচারে লিপ্ত থাকবে, মানুষের পাপাচার ফাসিকি কাজ দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম বড় বিরক্ত হয়ে যাবেন, বড় ব্যথিত হবেন। মক্কা শরীফে তো পাপাচার, আপনারা নেগেটিভ মেনে নেবেন না,
জেদ্দায় আমাদের বাংলাদেশ থেকে হায়ার কইরা শিল্পী নিয়ে গান করায়, কনসার্ট করায়, যাত্রার নায়িকাদেরকে নিয়ে কনসার্ট করায় আরবের মুসলমানেরা। কোথায় গেছে তাদের অবস্থা? কি যে কঠিন অবস্থা! সারা পৃথিবীর মধ্যে সিনেমা দেখে যতটা আনন্দ প্রকাশ করতেছে তারা, সারা পৃথিবীর মধ্যে এই ধরনের বাজে আচরণ আমরা কোথাও দেখি না বর্তমানে। সিনেমা হল চালাইছে, সিনেমা হল, ওগুলি দেখার জন্য নারী পুরুষ সব গিয়ে লাইনে গিয়া ঢুকতেছে। কি কঠিন অবস্থা! মক্কা মুকাররমায় সমস্ত মানুষগুলির মধ্যে বেশিরভাগ মানুষ ফাসিকি কাজে জড়িত হয়ে যাবে। এই দৃশ্যগুলি দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম বিরক্ত ত্যক্ত, উনি খুব ব্যথিত হবেন, হয়ে মনক্ষুণ্ণ হয়ে মক্কা মুকাররমা থেকে মদিনা শরীফের দিকে রওনা দিবেন। বসেন, লড়াচড়া করেন না। ওখানে মাইকটা যারা বাজাইতেছেন, ওই মাইকটা আর বাজাবেন না প্লিজ। কোনো ঘোষণা লাগলে এখানে দিবেন, আমরা ঘোষণা দিয়ে দিব। বড় পণ্ডিত গিয়ে একটা বসে ওয়াজ তো শুনেই না, হ্যাঁ আবার ওয়াজটা ডিস্টার্ব করতেছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কাবাসীর ফাসিকি এবং পাপাচার কাজগুলি দেখে বিরক্ত ত্যক্ত ব্যথিত হয়ে মক্কা মুকাররমা থেকে উনি মদিনা শরীফের দিকে রওনা দিয়ে দিবেন। ওখানে আর থাকবেন না। যাইতে যাইতে মক্কা মদিনার মাঝামাঝি যখন ইমাম মাহদী গিয়ে পৌঁছবেন, তখন একটা কাফেলার সাথে ওনার দেখা হবে। কাফেলা বুঝেন না আপনারা? অনেকগুলি লোক একসাথে একটা জায়গা যাইতে, সেটাকে বলা হয় কাফেলা। একটা কাফেলার সাথে ওনার দেখা হলে ওই কাফেলার লোক ওনাকে থামাবে। খুশির খবর হলো ওই কাফেলার সবগুলি মানুষ হবে আল্লাহর ওলি, আল্লাহর সেই আউলিয়াগণ। ইমাম মাহদী আলাইহিস সালামকে থামিয়ে বলবে, আপনি কি মাহদী কিনা? উনি বারবার একই উত্তর দিবে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি নিজেকে মাহদী বলে দাবি করবে না। আল্লাহর ওই আউলিয়ারা হাল ছাড়বে না, ওনাকে জোর করে ধরে আবার মক্কা শরীফ নিয়ে আসবে। পথের থেকে ফিরাইয়া ওনাকে আবার হেরেম শরীফে নিয়ে আসবে। তো কাবা ঘরে অবস্থানরত আল্লাহর আউলিয়া যারা, তারা এবং ওই কাফেলার আউলিয়াগণ সবাই একসাথে বসবেন। বসে দেখবে না, কোনো মতে মিস হওয়ার মতো না, এই লোকটাই ইমাম মাহদী হবে। কিন্তু ইমাম মাহদী নিজের থেকে কখনোই বলবে না যে আমি মাহদী। সুনানু আবি দাউদ শরীফের মধ্যে উল্লেখ, তখন আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে, অদৃশ্য থেকে একটা আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদী ফাসতামিউহু ওয়াতিউ। জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা মাহদী, তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো। আরেকটা রওয়ায়াত আছে, আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে, তোমরা তার কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ওই আওয়াজ মানুষেরা শুনবে, তখন দলে দলে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তাদেরকে বায়াত করাবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম নেতৃত্ব দিয়ে আবার মুসলমানদের এরিয়াগুলি আবার দখল করতে 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 অনেকটা জায়গা অর্জন করে নিবে। কিন্তু আফসোসের বিষয় হলো, মক্কা মুকাররমা থেকে পূর্ব দিকের বড় একটা এলাকার ৭০,০০০ সৈন্য সহকারে ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হবে, অস্ত্র সহ সশস্ত্র বাহিনী। ৭০,০০০ বাহিনী পাঠাবে কার বিরুদ্ধে? যুদ্ধ করার জন্য। ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাবে। সহিহ মুসলিমের কিতাবুল ফিতান, ইমাম হাম্মাদ নুআইম বিন হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল ফিতান, এই দুইটা কিতাব দেখেন মুসনাদ আহমদের মধ্যে। এছাড়াও ইমাম আবু নুআইম ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা কিতাব আছে, চমৎকার সে কিতাবটা, আখবারুল মাহদী। কিতাবটার নাম হলো আখবারুল মাহদী। ওইটার মধ্যে আরো সুন্দরভাবে তুলে ধরেছেন ইমাম মাহদীর বিরুদ্ধে তারা যখন যুদ্ধ করতে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে মক্কা মুকাররমার কাছাকাছি একটা ময়দান আছে, এটাকে বলা হয় বায়দা, সাদা একটা মরুভূমি মতো বিশাল একটা ময়দান। এই ময়দানে যখন তারা গিয়ে নামবে, তাদের অগ্রভাগের মানুষগুলিকে আল্লাহ ভূমিধস দিয়ে জমিনের মধ্যে দাবায় দিবে, তাদেরকে আল্লাহ তাআলা ওইখানেই দাফন করে দিবে। কিন্তু পিছনের মানুষগুলিকে আল্লাহ সুযোগ দিবে, তোমরা পিছু চলে যাও। কিন্তু প্রথম দিকের মানুষগুলি
মাটির নিচে দেবে গেছে, এর মধ্যে দুই একজন তাদেরকে ডাকছে আমাদের সাহায্য করো। ওই তাদেরকে বাঁচাইবার জন্য পিছের মানুষগুলি যখন সামনের দিকে অগ্রসর হবে, তখন আল্লাহ তাআলা পিছের মানুষগুলিকে ভূমিদোষ দিয়া একেবারে জিন্দা লাশ করে দিবে। এইভাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে আমার আল্লাহ সাহায্য করবেন। যারাই সশস্ত্র বাহিনী পাঠাবেন তাদেরকে আমার আল্লাহ জমিনের নিচে দাবায় দিবেন। ইমাম মাহদীকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। মুমিন মুসলমানেরা ইমাম মাহদীর দলে গিয়ে দিনে দিনে জড়ো হবেন, একত্রিত হবেন। যুবক যারা আছে তারা পৃথিবীর সব প্রান্ত থেকে মুসলিম যুবকেরা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের পতাকা হবে কালো রঙের পতাকা। কি রঙের বলেন? কি রঙের? কালো রঙের পতাকা হবে। ও যুবক ভাইরা, তোমরা যারা আছো বলো তো, আল্লাহ যদি কবুল করে ফেলে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হওয়ার ইচ্ছা আসেনি? জবান খুলে বলেন আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বলেন, মাহদী যখন তোমাদের কাছে প্রকাশিত হয়ে যাবে, তোমরা হামাগুড়ি দিয়ে হইলো তার কাছে গিয়ে বায়াত গ্রহণ কইরো। হামাগুড়ি দিয়ে হাদিসের মধ্যে উল্লেখ, বরফের উপরে যদি তোমরা এইভাবে গড়াগড়ি খাইতে হয়, বরফের উপর দিয়ে গড়াগড়ি খেয়ে হলো তোমরা মাহদীর কাছে যাইবা, এটা আল্লাহ রাসূলের আদেশ। ও দাদু ভাই আমার, এইভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীর মুসলমানদের আবার গৌরব ফিরায় আনবেন। সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থান ভালো হবে। সমস্ত মুসলমানরা তখন সগৌরবে পৃথিবীতে বসবাস করবে। আকাশ থেকে মিঠা পানি বর্ষিত হবে, জমিনে ফসল হবে, কোনো দুঃখ দৈন্য লেশ মাত্র থাকবে না। আল্লাহর জমিন আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। তখন মুসলমানরা খুব ভালোভাবে বসবাস করবে, খুব আনন্দের সাথে বসবাস করবে। কিন্তু নতুন নতুন বক্তা বের হয়েছে, আমাদের সমাজে নতুন নতুন ফিতনা ছড়ায় দিতেছে, যুব সমাজকে বিভ্রান্ত করতেছে। এই জামানায় ঈমান বাঁচায় রাখা অনেক বড় কঠিন। শুধু কঠিন না, কঠিনের উপরে কঠিন। আলেমরাই বিপদে পড়ে গেছে। আলেম যারা, তারাই বিপদে পড়ে গেছে। এমন আজব আজব কথা আমরা শুনি মাঝে মধ্যে, যেগুলি শুনে আমরা নিজেরাই টেনশনে পড়ে যাই, কি করব। মাঝে মধ্যে আমরা বিপাকে পড়ে যাই, কি করব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সহিহ মুসলিমের 2 জায়গায় হাদিসটা আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال سيكون في آخر الزمان دجالون وكذابون। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, আখিরি জামানায় এমন একটা অবস্থা হবে, এমন কিছু লোক আসবে, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা দাজ্জাল এবং কাজ্জাব। দাজ্জাল এবং কাজ্জাব, তারা এমন কিছু হাদিস তোমাদের কাছে নিয়ে আসবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন কিছু কথা তোমাদের কাছে নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে না, এমন কথা তারা বলবে। তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনেনি, এমন কথা তারা বলবে। মুরব্বীরা, আপনারা তো জানেন, আপনারা একেবারে যে বর্তমান প্রেক্ষাপট বুঝেন না তা না। মাঝে মধ্যে এমন কিছু ফতোয়া শোনা যায় কিনা যেগুলো আগে কোনোদিন শুনেন নাই, এমন শোনা যায় না? অনেক কথা, আজব আজব ফতোয়া আমরা পাই। এই জন্য আমরা এক ফিতনার গহীন অন্ধকার যুগে পৌঁছে গেছি। এই জামানা ঈমান বাঁচানোটা আমাদের জন্য অনেক বড় কঠিন। আমার পক্ষ থেকে একটা পরামর্শ, যারা আমি গুনাহগারের কথাগুলি শুনতে আসছেন, আমি আমার কথা হিসেবে বলবো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি আমি আপনাদেরকে শোনাবো। আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, নতুন যত ফিতনা আসবে, কোনো ফিতনা কর্ণপাত করবেন না, বরং আগের আল্লাহর আউলিয়ারা যেই পথে ছিল আপনারা ওই পথে চলেন, ওটাই সিরাতুল মুস্তাকিমের বাইরে কোনো রাস্তা নাই। যত ফিতনা আসবে, ফিতনা তার পথে চলে যাবে, আপনি আপনার পথে থাকেন। আপনার পথ হলো ওলি আল্লাহদের পথ। কাদের পথ? একটা গজল আছে, ওলি আল্লাহর বাংলাদেশ,
এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, বাবা শাহ পরাণের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার হবে এরপর আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, দ্বিতীয়ত শরীরটা একটু গরম হবে, তাই না? তো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাহার মনেতে আশা স্বর্গেরই শোধা পান, ধর এসে রহমতেরি লহ এসে রহমতেরি ভারী বরিশনের ধার। যাহার মনেতে আশায় আল্লাহ হুম্মা সাল্লি আলা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইয়েরা, আমি তো আর লম্বা লম্বা আজান দিতে পারি না, আজান পারি কোনো ওনাদের মতো পারি না। আমি আজান নির্ভর নই, আবার তেলাওয়াত কিছু কারি সাহেব আছেন, ওনারা ভালো তেলাওয়াত জানে লম্বা সুরে, আমি নিজেও ওগুলি পছন্দ করি। একজন মুসলমান হিসেবে অবশ্যই তেলাওয়াতে কোরআন পাক এটা আমাদের পছন্দ এবং আত্মার খোরাক। কিন্তু আমি তো আপনাদের ওই মনোরঞ্জন দিতে পারবো না যে আজান দিয়া হুতাই লইতেছি আপনারা। কিন্তু আমি আপনাকে 2 ঘন্টা কথা বললে 2 ঘন্টায় কোরআন হাদিসে কথা বলতে পারবো। যতটুকু কথা বলবো কোরআন হাদিসের কথা বলবো, অযৌক্তিক অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় কোনো কথা আমার কাছে পাবেন না ইনশাআল্লাহ। আমি শুধু